আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমরা অল্প সময়ের মধ্যে অ্যাকচুয়ালি আমার অ্যানাটমি কোর্স স্টার্ট হয়েছে। বিশেষ করে যারা রাজশাহী মেডিকেল কলেজে তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছো, তো যেহেতু আমাকে এটা পড়তে হচ্ছে, তাই আমি চাচ্ছি যে না, যেহেতু আমাকে এটা পড়তে হচ্ছে, সো আমি যদি এটা পড়াই কাউকে, তাহলে আমার এই জিনিসটা খুব ভালো মনে থাকবে। তো এই কারণেই মূলত আমার এই গ্রুপে, যেহেতু আমার কাছে মনে হয় যে অনেকেই তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের আছো, আর যদি তোমাদের পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, গত ক্লাসে ম্যাম এটা পড়িয়েছে, সো আমি একটু আমার মতো করে আরেকবার পড়াই। আশা করছি যে একটু তুলনামূলক সহজ হবে এবং আমরা ডে বাই ডে আমরা এভাবে এরপর থেকে ইনশাল্লাহ এগোবো। ওকে, তো আমি একটু ভিডিওটা আমার গ্রুপটাতে শেয়ার করে দিই, তারপর আমি স্টার্ট করছি। ওকে, তো প্রথমেই আমি একটু তোমাদের কাছে 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমি একটু ভিডিওটা আমি মনে হয় পেজ থেকে এসেছি, সো এই গ্রুপে একটু শেয়ার করে দিই। ওকে, তোমাদের যদি পরিচিত কোনো এমবিবিএস ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কেউ থাকে, তোমরা মেনশন করতে পারো। আচ্ছা, তো আজকে আমরা মূলত ক্লাভি পেক্টোরাল ফাসা, তো আমি স্টার্ট করি। আমার শেয়ার অলরেডি করা হয়ে গেছে। তো খেয়াল করো, নামের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ক্লাভি, একটা হচ্ছে পেক্টোরাল এবং আরেকটা হচ্ছে ফাসা। তো একটু বলে রাখি যে ফাসা বা অনেকেই বলে ফেসিয়া, তো এই ফাসা বা ফেসিয়া এই বিষয়টা কি, তারপর আমরা ক্লাভি পেক্টোরাল এই বিষয়টাতে আসছি এবং খুব অল্প সময়, আমরা 30 মিনিটস ম্যাক্সিমাম সময় নিব আর কি। এর মধ্যেই আমরা আশা করছি এটা শেষ করব। ওকে, ঠিক আছে, আমার শেয়ার ডান। তো খেয়াল করো, সহজ কথায় যদি আমি বলি, তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। ফাসা বা ফেসি, আমি একটু ফাসা ফাসাই বলবো। তো এটা হচ্ছে, একটা হচ্ছে শীট বা সহজ কথা মেমব্রেন, যেটা মূলত কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, এবং এটার মেইন যে ফাংশন সেটা হচ্ছে এটা বিভিন্ন মাসেলকে, ধরো এটা একটা মাসেল, এটা একটা মাসেল, এবং এরকম দুইটা মাসেলকে সেপারেট করে, অথবা মাসেলকে এরা প্রোটেকশনের জন্য এনক্লোজ করে রাখে। মূলত এরা স্কিনের নিচে থাকে। সো এই হচ্ছে ফাসা। আমাদের শরীরে এরকম অনেকগুলো ফাসা আছে। তো আজকে আমরা যে ফাসাটা নিয়ে পড়বো, এটা মূলত রিটেনেও আসে, এমসিকিউতেও আসে, এবং খুব ইম্পর্টেন্ট ডিসেকশনেও হয়তো বা এর অ্যাটাচমেন্ট কি কি স্ট্রাকচার এই ফাসা পিয়ার্স করে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো যেহেতু এই ফাসার নামের মধ্যে ক্লাভি আছে, এই ক্লাভি কথাটা এসেছে ক্লাভিকল থেকে। আর পেক্টোরাল, এই পেক্টোরাল দিয়ে অনেকে অনেক বলে, যেহেতু এই ফাসাটা পেক্টোরালিস মাইনর মাসেলকে কভার করে, এনক্লোজ করে, তাই কেউ বলে পেক্টোরালিস মাইনরকে এনক্লোজ করে, তাই ক্লাভি পেক্টোরাল। সহজে বলতে পারো, এই ফাসাটা অ্যাকচুয়ালি এক্সটেন্ডস ফ্রম ক্লাভিকল টু দ্য পেক্টোরাল রেজিয়ন। যেহেতু পেক্টোরাল রেজিয়ন, আমাদের শরীরের যে ক্লাভিকল আছে, ক্লাভিকল থেকে যেহেতু পেক্টোরাল রেজিয়নে চলে যায়, সো এ কারণে এটাকে আমরা বলি ক্লাভি পেক্টোরাল ফাসা। তো আমাদের আসলে কি কি পড়তে হবে এই ফাসা সম্পর্কে? আমাদেরকে জানতে হবে এই ফাসাটা, যেহেতু আমরা একটু আগে বললাম ফাসার অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে সে মাসেলকে এনক্লোজ করে, তাহলে আমার এর এক্সটেনশন জানতে হবে, এবং এই কোন কোন মাসেলকে সে এনক্লোজ করে সেটা জানতে হবে, কি কি স্ট্রাকচার এই ফাসাটাকে পিয়ার্স করে সেটা জানতে হবে,
পাশাপাশি এই ফাসাটার ল্যাটারাল অ্যাটাচমেন্ট বলো আর মেডিয়াল অ্যাটাচমেন্ট সেই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তো প্রথমেই আমি যদি তোমাদেরকে একটু ধারণা দিই, সেটা হচ্ছে ধরো আমি এভাবে দাঁড়িয়ে আছি, আমাদের পেক্টোরাল রেজিয়ন, যেটা পেক্টোরাল রেজিয়ন বা বাংলায় বক্ষ গহ্বর বলতাম আমরা, তো এই পেক্টোরালের এই যে আমি হাত দিলাম, সো এই জায়গাতে যে মাসেলটা আছে মূলত, অর্থাৎ আমাদের ব্রেস্ট যে মাসেলের উপর থাকে সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর। সো যেহেতু পেক্টোরাল রেজিয়নে থাকে সো নাম হচ্ছে পেক্টোরালিস, এবং যেহেতু নামের মধ্যে মেজর আছে সো বুঝতেই পারছো যে পেক্টোরাল রেজিয়নের সবচেয়ে বড় বা সবচেয়ে বস মাসেল হচ্ছে পেক্টোরালিস মেজর। এখন যদি আমাকে ডিসেকশন করে এই পেক্টোরালিস মেজর এই মাসেলটাকে যদি ফ্ল্যাপ করে ওঠানো হয়, তাহলে এর নিচেই কিন্তু আমি পাবো পেক্টোরালিস মাইনর। তাহলে একটা জিনিস খেয়াল করো, সামন থেকে যদি তুমি দেখো তাহলে পেক্টোরালিস মাইনরটাকে দেখতে গেলে তোমাকে পেক্টোরালিস মেজরটা ওঠাতে হবে, তারপরে আমরা পাবো পেক্টোরালিস মাইনর। এবং সেই মাইনর মাসেলটাকে, এটা যদি পেক্টোরালিস মাইনর হয়, এই মাসেলটাকে আমার এই যে দুইটা হাত দেখছো যেভাবে ক্লোজ করে আছে ক্লাভি পেক্টোরাল ফাসা, ঠিক একইভাবে পেক্টোরালিস মাইনর মাসেলটাকে এনক্লোজ করে আছে। তার মানে তুমি পেক্টোরালিস মেজর ওঠালে তুমি ক্লাভি পেক্টোরাল ফাসার কিন্তু প্রথমের অংশটা পাবে, সেই ফাসাটাকে উঠালে তুমি পাবা পেক্টোরালিস মাইনর, এবং তার নিচে তার আরেকটা অংশ কিন্তু আছে। তো এখন পরীক্ষায় যখন তোমরা চিত্র আঁকবা, তখন যে চিত্রটা আঁকতে হবে সেটা হচ্ছে এই যে আমি যদি এভাবে দাঁড়াই, তাহলে দেখো তো এটা যদি আমার ক্লাভিকল হয়, আমি যদি সামনে থেকে আঁকি তাহলে তোমাদেরকে কিন্তু এইভাবে আমার ক্লাভিকল এঁকে দেখাতে হবে, বাট পরীক্ষার ছবিটা আঁকতে হবে এখন আমি যেভাবে দাঁড়িয়ে আছি সেভাবে। তাহলে এবার ক্লাভিকলের কি, তুমি এটা যদি ক্লাভিকল হয় তাহলে তুমি ক্লাভিকলের শুধু একটা মাথা দেখতে পাচ্ছ, এবং দেখো সামনের দিকে কি আছে, পেক্টোরালিস মেজর আছে, এবং এই মেজরের তাহলে পেছনের দিকে কি থাকবে, পেক্টোরালিস মাইনর। তো অ্যাট ফার্স্ট আমরা সেটা এঁকে নিই। তাহলে মনে করো এই হচ্ছে ক্লাভিকল, সো মনে করো এটাই হচ্ছে ক্লাভিকল। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখে নেই, হ্যাঁ পাচ্ছ, এটা হচ্ছে ক্লাভিকল, ঠিক আছে। তো এটা যদি ক্লাভিকল হয়, তোমরা একটা শব্দ জেনে থাকবে যে সাব কথাটার অর্থ হচ্ছে নিচে বা উপ বলা চলে, সাব মানে নিচে বা উপ। তো এই ক্লাভিকলের ঠিক নিচে যে মাসলটা আছে, তো যেহেতু সাব মানে নিচে, কার নিচে, ক্লাভিকলের নিচে, তাহলে আমি একটা অন্য কালার দিই, ধরো এটাই হচ্ছে এই ব্লু কালার, এটাই হচ্ছে একটা মাসল। তাহলে এই মাসলটা যেহেতু ক্লাভিকলের নিচে, তাহলে এই মাসলটাকে আমি বলবো সাবক্লেভিয়াস মাসল। আচ্ছা বানান এ না ইউ, সাবক্লেভিয়াস মাসল। ওকে, তাহলে আমরা ক্লাভিকল আঁকলাম, এর নিচে আমরা সাবক্লেভিয়াস মাসল আঁকলাম। ওকে, তো খেয়াল করো এভাবেই কিন্তু দেখাচ্ছি। তাহলে এটা যদি ক্লাভিকলের এই অংশটা হয়, ধরো এই হচ্ছে ক্লাভিকল। ওকে, তাহলে এখন আমি এই সামন দিয়ে কি আঁকবো, আমার এই পেক্টোরালিস মেজর এই মাসলটা আমি এখন আঁকবো। তাহলে মনে করো এই সেই পেক্টোরালিস মেজর মাসল। ওকে, এই সেই পেক্টোরালিস মেজর মাসল। তাহলে এটা যদি পেক্টোরালিস মেজর মাসল হয়ে থাকে, এই যে আমি এভাবে দাঁড়িয়ে আছি, এটা যদি পেক্টোরালিস মেজর মাসল হয়ে থাকে, তাহলে এই পেক্টোরালিস মেজরের পেছনে মানে আরো এই দিকে কি থাকবে, পেক্টোরালিস মাইনর। তাহলে পেক্টোরালিস মেজরের পেছনে, তার মানে এটা পেছনের দিকে, ঠিক আছে। তাহলে এই পেক্টোরালিস মেজরের পেছনের দিকে এই যে মাইনর, নামের মধ্যেই মাইনর, অর্থাৎ এটা একটু তুলনামূলক ছোট, মেজরের চেয়ে অনেক অনেক ছোট, এটাই হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসল। ওকে, তো যেহেতু আমরা জানি বা আমরা বললাম যে মাসলকে এনক্লোজ করে ফাসা, তাহলে এটা যদি পেক্টোরালিস মেজর মাসল হয়, তাহলে এই পেক্টোরালিস মেজর মাসলকে এনক্লোজ করবে যে ফাসা, আমি একটু গ্রিন কালার দিলাম, তাহলে এই ফাসাটার নাম হচ্ছে কি ফাসা তোমরাই বলো। যেহেতু এটা কেবলমাত্র পেক্টোরালিস মেজরকে এনক্লোজ করেছে, তাহলে এই ফাসাটার নাম আমি একটু এই সাইডে লিখি, এটার নাম হচ্ছে পেক্টোরালিস ফাসা বা পেক্টোরাল ফাসা। তাহলে এটার নাম কি, পেক্টোরাল ফাসা, অনলি পেক্টোরাল ফাসা, বিকজ ইট এনক্লোজেস দ্য পেক্টোরালিস মেজর মাসল। ওকে, তো এবার খেয়াল করো, তাহলে এটা যেহেতু পেক্টোরালিস মাইনর, তাহলে তাকেও কিন্তু এনক্লোজ করতে হবে, এবং একে যে ফাসাটা এনক্লোজ করে সেই ফাসাটাই হচ্ছে ক্লাভি পেক্টোরাল ফাসা।
অ্যান্ড প্রশ্ন হচ্ছে যদি শুধুমাত্র এই ফাসাটা মাইনরকে এনক্লোজ করতো তাহলে আমরা বলতাম পেক্টোরাল মাইনর ফাসা, কিন্তু বলেছি কিন্তু ক্লাভি পেক্টোরাল ফাসা, তার মানে এই ফাসাটা উপরের দিকে ক্লাভিকলের সাথে অ্যাটাচড এবং নিচের দিকে পেক্টোরাল রেজিয়ন বা কারো না কারোর সাথে অ্যাটাচড। তো যখন এটা উপরের দিকে এক্সটেনশন হয়, যেহেতু এখানে একটা সাবক্লেভিয়াস মাসল আছে, সে কি করে স্প্লিট হয়, স্প্লিট হয়ে সামনের দিকে, আমি আবারও বলছি এই দিকে পেছন এই দিকে সামন, তাহলে যেহেতু এটা স্প্লিট হলো তাহলে স্প্লিট হয়ে তার দুইটা ল্যামিনা হলো, দুইটা অংশ হলো, তাহলে এই অংশটা কিন্তু তার অ্যান্টেরিয়র অংশ, অ্যান্টেরিয়র পার্ট, আর এই অংশটা কিন্তু তার পোস্টেরিয়র পার্ট। তার মানে হচ্ছে এই যে ক্লাভিপেক্টোরাল ফাসাটা দেখছো, এটা উপরের দিকে স্প্লিট হয়ে সে সাবক্লেভিয়াস মাসেলকেও কিন্তু এনক্লোজ করলো। তাহলে ক্লাভিপেক্টোরাল ফাসা দুইটা মাসেলকে এনক্লোজ করে, উপরের দিকে সাবক্লেভিয়াস মাসেলকে এবং নিচের দিকে পেক্টোরালিস মাইনর মাসেলকে। আমি যদি এটাকে একটু লেভেলিং করি, এটা হচ্ছে পেক্টোরালিস মাইনর, ওকে। এবং খেয়াল করো যেহেতু এটা পেছনের পার্ট, এই যে পেছনের বা পোস্টেরিয়র পার্টটা দেখছো, সেই পার্টটা কিন্তু এদিক দিয়ে উপরে গিয়ে আমাদের যে সার্ভিক্স বা সার্ভাইকাল রেজিয়ন, যেহেতু এটা ক্লাভিকল, তার উপরে যাওয়া মানে কোথায় যাওয়া, সার্ভাইকাল রেজিয়নে যাওয়া। এই সার্ভাইকাল রেজিয়নে উপরের দিকে যে ফাসা সেটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এবং ভেতরের দিকে যেটা সেটার নাম হচ্ছে ডিপ সার্ভাইকাল ফাসা। তো এই পেছনের পার্টটা উপরের দিকে গিয়ে ডিপ সার্ভাইকাল ফাসার সাথে ফিউজ হয়ে যায় বা যুক্ত হয়ে যায়, যেটাকে আমরা এভাবে বলি যে ইনভেস্টিং লেয়ার, অর্থাৎ ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। সো এই কথাটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ক্লাভিপেক্টোরাল ফাসা উপরের দিকে কার সাথে ফিউজ হয়ে যায়, তাহলে এর পোস্টেরিয়র পার্ট, এই যে স্প্লিট হয়ে সাবক্লেভিয়াসকে সে এনক্লোজ করলো, এর পোস্টেরিয়র পার্টটা উপরে একদম ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসার সাথে কি ফিউজ হয়ে যায়। আর নিচের দিকে এটা যখন পেক্টোরালিস মাইনরকে এনক্লোজ করলো, করে যখন সেটা এক্সটেনশন হলো নিচের দিকে সে যে কাজটা করে, আর একটা ফাসাকে সেরকম করে সাসপেন্ড করে ধরে রাখে। এই যে ফাসাটা দেখছো এটার নাম হচ্ছে অ্যাক্সিলারি ফাসা। তার মানে বুঝতেই পারছো অ্যাক্সিলা, আমাদের অ্যাক্সিলার এখানে এই ফাসাটা থাকে, এবং এই ফাসাটার স্ট্রাকচারটা তুমি একটু দেখো, এটা হচ্ছে একটু ডোম লাইক, রাইট? এই জায়গাটা কি একটু ডোম লাইক, লিভার যেমন বা ডায়াফ্রাম যেমন ডোম লাইক, এটাও তেমন ডোম লাইক। সো এই ডোম লাইক স্ট্রাকচারটা কখনোই হতো না যদি না ক্লাভিপেক্টোরাল ফাসার এই পার্টটা এটাকে সাসপেন্ড করে ধরে রাখতো। এ কারণে ক্লাভিপেক্টোরাল ফাসার এই লোয়ার পার্টটাকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য অ্যাক্সিলারি ফাসা। এবং পরীক্ষায় প্রশ্ন যদি হয় যে অ্যাক্সিলারি ফাসা যে ডোম লাইক স্ট্রাকচার, এটা কিভাবে মেইনটেইন হয়, এটা মেইনটেইন হয় মূলত এই যে লোয়ার পার্ট দিয়ে, ক্লাভিপেক্টোরাল ফাসার লোয়ার পার্ট দিয়ে। তাহলে পরীক্ষা যদি তোমাকে, তাহলে দেখো এটাই হচ্ছে মূলত এক্সটেনশন। তাহলে পরীক্ষা যদি বলে এক্সটেনশন বলো ক্লাভিপেক্টোরাল ফাসা, তাহলে বলবা ইট এক্সটেন্ডস ফ্রম ক্লাভিকল টু দ্য অ্যাক্সিলারি ফাসা। এবং এই এক্সটেনশনে কি করে, প্রথমে সে সাবক্লেভিয়াস মাসেলকে এনক্লোজ করে, তারপর পেক্টোরালিস স্প্লিট হয়ে পেক্টোরালিস মাইনরকে এনক্লোজ করে, দেন অ্যাগেইন ইউনাইট হয়ে এক্সটেন্ড করে অ্যাক্সিলারি ফাসা। এবং এই লোয়ার পার্টটা যেহেতু অ্যাক্সিলারি ফাসাকে ধরে রাখে, তাই এটাকে আমরা বলতে পারি সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য অ্যাক্সিলারি ফাসা। সো এই হচ্ছে কিন্তু এটার এক্সটেনশন। তো আশা করি ক্লাভিপেক্টোরাল ফাসা বুঝতে পেরেছো, এবং ভাই প্রশ্ন করতে পারে যে এটা উপরে কার সাথে কন্টিনিউয়েশন হয়। সো ডিপ সার্ভাইকাল ফাসার সাথে। কোন অংশটা? পোস্টেরিয়র পার্টটা, কারণ এটা হচ্ছে সামনের দিক, ওকে। তাহলে এই হলো এক্সটেনশন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মূলত অ্যাটাচমেন্ট। অর্থাৎ এই ফাসাটার মেডিয়ালি কে থাকে, ল্যাটারালি কে থাকে। এটা একটু কম ইম্পর্টেন্ট হলেও তোমরা যদি ভালো করো পরীক্ষায়, তাহলে কিন্তু টিচাররা প্রশ্ন করবে যে বলো তো মেডিয়ালি কি থাকে, ল্যাটারালি কি থাকে। সো আমি একটু একে দেখাচ্ছি, আশা করি খুব সহজেই মনে থাকবে, এটা একদম কঠিন কিছু না। আসলে দেখো মুখস্থ না, তুমি যদি একটা বার দেখো সবগুলো নাম কিন্তু কোরিলেট, তাই না? কেন ক্লাভি, কেন এই, কাকে ইয়ে করে। সো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কোন কোন মাসেলকে এনক্লোজ করে ক্লাভিপেক্টোরাল ফাসা। আচ্ছা, তুমি একটু নিজে চিন্তা করো, এটা ক্লাভিকল, তার মানে ফাসাটা এই দিক দিয়ে নিচে নেমে যাচ্ছে। তাহলে আমার হাতটাই ধরো ফাসা, যদিও সেটা পেক্টোরালিস মেজরের নিচে থাকবে। তো মেডিয়াল অ্যাটাচমেন্ট মানে কি, এই সাইডে
মেডিয়াল অ্যাটাচমেন্ট মানে কি এই সাইডে, রাইট? আর ল্যাটারাল অ্যাটাচমেন্ট মানে কি ওই সাইডে। শুধু এতটুকু আগে মাথায় আনো, মেডিয়াল অ্যাটাচমেন্ট মানে এই সাইডে। তো এটা যদি ক্লাভিকল হয়, ক্লাভিকলের পরেই কিন্তু আমরা জানি স্টারনাম, এবং তোমরা জানো যে স্টারনাম থেকে ফার্স্ট রিব, সেকেন্ড, এভাবে তো বের হচ্ছে, তাই না? তাহলে এটা যদি ফাসা হয়, এই ফাসার মেডিয়ালি ফাসাটা কিন্তু অবশ্যই ফার্স্ট রিবের সাথে যুক্ত থাকবে। আমি একে দেখাচ্ছি, ফার্স্ট রিবের সাথে যুক্ত থাকবে। এবং এই যে ফার্স্ট রিব, তোমরা জানো নিশ্চয়ই যে ফার্স্ট রিব বা রিবকে আমরা কোস্টা বলে ডাকি। রিবকে আমরা কি বলে ডাকি? কোস্টা বলে ডাকি। তাহলে এই কোস্টার উপরে যদি ক্লাভিকল থাকে, তাহলে ক্লাভিকল আর কোস্টা, আই মিন রিব, এদের মধ্যে আবার একটা কি আছে? লিগামেন্ট আছে। এদের মধ্যে আবার কি আছে ভাই? লিগামেন্ট আছে। তাহলে এই লিগামেন্টটা যেহেতু কোস্টো এবং ক্লাভিকলকে কানেক্ট করছে, তাহলে দেখো কত সহজ, এর নাম কি হবে? কোস্টো ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে এই পাশে এটা যদি ফাসা হয়, তাহলে ফাসার মেডিয়ালি সে কোস্টো ক্লাভিকুলার লিগামেন্টের সাথে যুক্ত, ফার্স্ট রিবের সাথে যুক্ত। কার সাথে যুক্ত? ফার্স্ট রিব। আমি একটু এঁকে তোমাদেরকে দেখাই অ্যাটাচমেন্টটা, তোমাদেরকে আমি একটু এঁকে দেখাই। মনে করো এটা হচ্ছে ক্লাভিকল, মনে করো এটাই হচ্ছে সেই ক্লাভিকল। এই যে স্টারনামের আমি একটা বর্ডার দিয়ে দিলাম, এটা হচ্ছে স্টারনামের বর্ডার। আর এপাশে তো স্ক্যাপুলা থাকে, ধরে নাও এটা হচ্ছে স্ক্যাপুলার, এটা হচ্ছে স্ক্যাপুলার কোরাকয়েড প্রসেস, ধরে নাও এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। আমি একটু যদি এটা লেবেলিং করি, তাহলে এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্লাভিকল, ক্লাভিকলের মেডিয়াল এন্ড, অ্যান্ড এটা হচ্ছে ল্যাটারাল এন্ড। এখন খেয়াল করো, আমরা জানি যে স্টারনাম থেকে এই যে ফার্স্ট রিব এদিক দিয়ে তো পেছন দিকে যাবে ভার্টিব্রা পর্যন্ত। তো ফার্স্ট রিবের শুরুর দিকে কি থাকে? কোস্টা কার্টিলেজ থাকে। দেন মনে করো এটা হচ্ছে ফার্স্ট রিব, তাহলে এরপরে এটা হচ্ছে সেকেন্ড রিব। এমন না যে রিব পেছনের দিকে ক্লাভিকলের সাথে যুক্ত, তা না, জাস্ট দেখাচ্ছি চিত্রে। আর মনে করো এটা হচ্ছে থার্ড রিব। তো যেহেতু রিব মানে কোস্টা, তাহলে দুই কোস্টার মাঝখানে এই যে স্পেস দেখছো, এটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। এবং এই ইন্টারকোস্টাল স্পেসে মাসল থাকলে তার নাম ইন্টারকোস্টাল মাসল। এই ইন্টারকোস্টাল স্পেসে মেমব্রেন থাকলে তার নাম হচ্ছে ইন্টারকোস্টাল মেমব্রেন। সো আমি ব্ল্যাক কালারে যে দুইটা দিলাম, এই দুইটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন। এই দুইটা কি? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন। ওকে, এটা হচ্ছে ফার্স্ট রিব, এটা হচ্ছে সেকেন্ড রিব, অ্যান্ড এটা হচ্ছে থার্ড রিব। আর ঠিক এই জায়গায় এই যে আমি ডট ডট দিলাম, এটা একটা লিগামেন্ট, যে লিগামেন্টটাকে আমরা বলতে পারি কোস্টো ক্লাভিকুলার লিগামেন্ট। কি বলতে পারি? কোস্টো ক্লাভিকুলার লিগামেন্ট। আমি যদি তার নামটাও এখানে লিখে দিই, কোস্টো ক্লাভিকুলার লিগামেন্ট। তোমরা একদম খেয়াল করো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা জানো, মানে নামগুলো কঠিন না, আন্দাজে আসে নাই। তাহলে এই জায়গায় যদি ফাসাটা নেমে আসে, এই জায়গা থেকে যদি ফাসাটা নেমে আসে, তাহলে এই ফাসাটার এই সাইডটা হচ্ছে মেডিয়াল। তাহলে এর মেডিয়াল অ্যাটাচমেন্ট হলো কি কি? নাম্বার ওয়ান, আমি আগে এই লিগামেন্টের কথাই লিখি, কোস্টো ক্লাভিকুলার লিগামেন্ট। নাম্বার টু, ডেফিনেটলি ফার্স্ট রিব। বলতে পারো যে ভাইয়া তাহলে তো সেকেন্ড থার্ড রিবও হবে। সো ওইটা আরেকটু নিচের দিকে নেমে আসে, চিত্রে আমি ওভাবে এঁকে দেখাতে পারবো না। তবে মেডিয়াল বর্ডারটা এই দুইটা মেমব্রেনের সাথে কিন্তু অ্যাটাচড, এবং এই দুইটা মেমব্রেন কই থাকে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে থাকে। এটা ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, এটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। সো নাম্বার থ্রি, তাহলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন of first two intercostal space, অর্থাৎ প্রথম দুইটা ইন্টারকোস্টাল স্পেসে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন আছে, তো এই তিনটা কিন্তু মেডিয়াল অ্যাটাচমেন্ট অফ ক্লাভিপেক্টোরাল ফাসা। এটা কিন্তু তোমাদের দেখা গেল যে রিটেনে লিখতে না দিলেও এমসিকিউতে কিন্তু আসতেই পারে, এবং পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশনেও কিন্তু এটা কাজে লাগবে। এখন যদি আমি বলি ল্যাটারাল অ্যাটাচমেন্ট কি,
তাহলে এই সাইড যদি মেডিয়াল হয়, এই সাইড ল্যাটারাল, এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, রাইট? এবং এই কোরাকয়েড প্রসেস আর ক্লাভিকল পর্যন্ত এখানে একটা লিগামেন্ট আছে। তাহলে এখন তোমরাই বলো, এই লিগামেন্টটা যেহেতু কোরাকয়েড আর ক্লাভিকলকে একটা যুক্ত করলো, তাহলে এই লিগামেন্টের নাম হবে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে এই লিগামেন্টের নাম কি হবে? কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে খেয়াল করো ল্যাটারাল অ্যাটাচমেন্টে আমরা দুইটা জিনিস লিখবো, নাম্বার 1 কোরাকয়েড প্রসেস অ্যান্ড নাম্বার 2 কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। ওকে, তাহলে এখানে যদি ক্লাভিপেক্টোরাল ফাসা থাকে, মেডিয়ালি হচ্ছে এই তিনটার কথা লিখবো, অ্যান্ড ল্যাটারালি কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট অ্যান্ড কোরাকয়েড প্রসেস। সো এই হচ্ছে মূলত মেডিয়াল এবং ল্যাটারাল অ্যাটাচমেন্ট। তবে জেনে রাখা ভালো, এই ক্লাভিপেক্টোরাল ফাসারই একটা অংশ থিকেন হয়ে যায়, থিকেন হয়ে সেটা আবার একটা লিগামেন্ট হিসেবে কাজ করে, এবং সেই লিগামেন্টটা এই কোরাকয়েড প্রসেস থেকে এই যে কোস্টোকন্ড্রাল, তোমরা জানো দিস ইজ কন্ড্রো, আই মিন কার্টিলেজ, অ্যান্ড দিস ইজ রিব। সো এই দুইটার জাংশনকে আমরা বলবো কোস্টোকন্ড্রাল জাংশন। সো এই জাংশন থেকে কোরাকয়েড প্রসেস পর্যন্ত এই যে পার্টটুকু, এটা হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসার একটা থিকেন্ড পার্ট। তাহলে পরীক্ষা যদি বলে যে ক্লাভিপেক্টোরাল ফাসা একটা পার্ট থিকেন্ড হয়ে একটা লিগামেন্ট ফর্ম করে, কি নাম সেই লিগামেন্টের? তাহলে তুমি যদি জানো সেই লিগামেন্টটা কোরাকয়েড প্রসেস থেকে কোস্টোকন্ড্রাল জাংশন পর্যন্ত বিস্তৃত, তাহলে এখানে কোস্টো, এখানে কোরাকয়েড, তাহলে এই লিগামেন্টটার নাম হবে কোরাকো কোস্টাল লিগামেন্ট বা কোস্টো কোরাকয়েড লিগামেন্ট, যাই বলো। তাহলে এই লিগামেন্টটার নাম কি হবে? এটা একদম এক্সট্রা পড়া, এটা যদি সবাই নাও জানো, বাট ব্যাপারটা অনেক ইজি। তাহলে কোরাকো কোস্টাল লিগামেন্ট অথবা কোস্টো কোরাকয়েড লিগামেন্ট, তোমরা দুটাই বলতে পারো, অথবা কোস্টো কোরাকয়েড লিগামেন্ট। তাহলে আশা করি এই প্রশ্নটা যদি ভাই কখনো ধরে, বুঝো যে তোমাকে একটা ভালো মার্কস দেওয়ার জন্য ধরবে, যে ক্লাভিপেক্টোরাল ফাসার একটা পার্ট থিকেন হয়ে একটা লিগামেন্ট ফর্ম করে, বলো তো সেই লিগামেন্টটার নাম কি? তাহলে এই হচ্ছে সেই লিগামেন্ট। ওকে, তো হয়ে গেল আমাদের মেডিয়াল এবং ল্যাটারাল অ্যাটাচমেন্ট। এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে কি কি স্ট্রাকচার ক্লাভিপেক্টোরাল ফাসাকে পিয়ার্স করে। আমি তোমাদের একটু কমেন্ট পড়ে নেই যে আসলে ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ কিনা বা দেখা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করছো এখানে এটা কাদের ক্লাস। আচ্ছা, আমি মনে হয় আমার ভিডিও শুরুতে লিখে দিয়েছি, এটা হচ্ছে এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আছো, মূলত এটা তাদের ক্লাস। তোমরা যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আছো তাদের দেখার দরকার নেই বা তাদের এটা করার দরকার নেই। ওকে, আচ্ছা, ফাইনালি আমরা লাস্ট একটা টপিক, 23 মিনিট হয়েছে, আশা করি আর 7-8 মিনিটের মধ্যে আমরা ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, সেখান থেকে এটা কিন্তু পরীক্ষায় রিটেনেও আসে যে কি কি স্ট্রাকচার এই ফাসাটাকে পিয়ার্স করে, কি কি স্ট্রাকচার। তো এটা তোমরা খুব সহজে মনে রাখতে পারো এভাবে, অর্থাৎ আমি যদি ব্যাপারটা একটু বোঝাই যে ঘটনাটা কি। তো এটা তো ক্লাভিপেক্টোরাল ফাসা, ওকে, এইটা তো কি কি স্ট্রাকচার এই ফাসাটাকে ভেদ করে, সহজ কথা, কি কি স্ট্রাকচার এই ফাসাটাকে ভেদ করে? তো মোটামুটি 4টা স্ট্রাকচার। এই 4টা স্ট্রাকচারের মধ্যে ডেফিনেটলি একটা ভেইন আছে, একটা আর্টারি আছে, একটা নার্ভ আছে, আর লিমফেটিক্স। তার মানে 4 ধরনের যে কি বলে ভেসেল টাইপের, ভেসেল মানে কি, ধর ভেইন, আর্টারি, এছাড়া নার্ভ অ্যান্ড লিমফেটিক্স, এই 4টা নিয়েই তো আমরা কথাবার্তা বলি। তো ভেসেল, নার্ভ, ভেইন, আর্টারি, নার্ভ অ্যান্ড লিমফেটিক্স, এই 4 ধরনের স্ট্রাকচারই কিন্তু ক্লাভিপেক্টোরাল ফাসাকে পিয়ার্স করে। বাট প্রশ্ন হচ্ছে কোন ভেইন, কোন আর্টারি, কোন নার্ভ অ্যান্ড লিমফেটিক্স সেটা কোত্থেকে আসে? তো এটার জন্য তোমরা ক্লাভিপেক্টোরাল ফাসাটার দিকে তাকালেই আশা করছি হয়ে যাবে। সেটা হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসার শুরুতে আছে সি, তারপর আছে এল, এবং ক্লাভিপেক্টোরাল এই যে টি অ্যান্ড এল। সো এই 4টা জিনিস মনে রাখতে পারো, সিএলটিএল, অর্থাৎ ক্লাভিপেক্টোরাল, এই ক্লাভিপেক্টোরালের সিএলটিএল।
তার মানে হচ্ছে সি ফর, তাহলে সি এল টি এল, সি ফর সেফালিক ভেইন, সি ফর সেফালিক ভেইন, ওকে, সি ফর সেফালিক ভেইন। এল ফর, আমরা এল ফর লিমফেটিক্সও বলতে পারি, অথবা এল ফর ল্যাটেরাল পেক্টোরাল নার্ভ, এই এলতেই আমরা লিমফেটিক্স বলবো, ল্যাটেরাল পেক্টোরাল নার্ভ, এই এলতে হচ্ছে লিমফেটিক্স। অ্যান্ড টি ফর থোরাকো অ্যাক্রোমিয়াল, তাহলে ভেইন গেল, আর্টারি গেল, সরি নার্ভ গেল, তাহলে বাকি আছে আর্টারি, থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি। পরীক্ষায় যদি রিটেনে আসে যে কি কি স্ট্রাকচার পিয়ার্স করে ক্লাভিপেক্টোরাল ফাসাকে, তাহলে পরীক্ষায় কিন্তু এই 4টা জিনিস দিলেই হবে। এখন ভাইভাতে যেটা হতে পারে যে বলো কি কি স্ট্রাকচার পিয়ার্স করে, তুমি সুন্দর করে এই 4টা পেয়ে গেলা, তার মানে তুমি পাস। এখন টিচার যদি তোমাকে একটু অনার্স মার্ক দিতে চায়, তখন কিন্তু কোশ্চেন করতে পারে যে সেফালিক ভেইনটা কোথায় ড্রেইন হয়, এই নার্ভটা কার ব্রাঞ্চ, এই আর্টারিটা কার ব্রাঞ্চ, আর এই লিমফেটিক্সটা কোত্থেকে আসে। তো সেক্ষেত্রে ভাইভার জন্য এক্সট্রা তুমি পড়তেই পারো যে সেফালিক ভেইন এটা ড্রেইনস ইনটু অ্যাক্সিলারি ভেইন, সেফালিক ভেইন ড্রেইনস ইনটু অ্যাক্সিলারি ভেইন। এবং একইভাবে থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারিটাও ব্রাঞ্চ হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। এখন অ্যাক্সিলারি আর্টারির পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। তো থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি যদি বলে কার ব্রাঞ্চ, তাহলে হবে সেকেন্ড পার্ট অফ অ্যাক্সিলারি আর্টারি। এখন প্রশ্ন হতে পারে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ কার ব্রাঞ্চ, যেহেতু এই জায়গাতেই থাকছে তার মানে বুঝতেই পারছো এরা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আসছে। এখন ব্রাকিয়াল প্লেক্সাসের কোত্থেকে আসছে, যেহেতু নার্ভটার মধ্যেই আছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, তাহলে মনে রাখো এটা ল্যাটারাল কর্ড থেকে আসছে। তাহলে ল্যাটারাল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস, ল্যাটারাল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আর লিমফেটিক্সটা কোথা থেকে আসছে, যেহেতু ক্লাভিপেক্টোরাল ফাসাটা একটু এই জায়গায়, তার মানে এর নিচে কিন্তু ব্রেস্ট আছে, এবং এই ব্রেস্ট নিচে বলতে ফাসার উপরেই ব্রেস্ট আছে, তাহলে লিমফেটিক্সটা কামস ফ্রম ব্রেস্ট, এবং অ্যাপিক্যাল গ্রুপ অফ ব্রেস্ট, সেটাই আমরা যদি একটু মনে রাখি, তাহলে লিমফেটিক্সটা কোথা থেকে আসছে যদি পরীক্ষা আসে, তাহলে আনসার হবে লিমফেটিক্স ফ্রম ব্রেস্ট টু দ্য অ্যাপিক্যাল গ্রুপ অফ অ্যাক্সিলারি নোড বা অ্যাক্সিলারি লিম্ফ নোড। জাস্ট এইটুকু মনে রাখো যে লিমফেটিক্স ফ্রম ব্রেস্ট টু দ্য কোথায় অ্যাপিক্যাল গ্রুপ, উপরের দিকে অ্যাপিক্যাল গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোড। তাহলে এই হচ্ছে মূলত ক্লাভিপেক্টোরাল ফাসা। আশা করি পরীক্ষার প্রশ্ন যদি আমি একটু রিভাইজ করি কি কি আসবে, বলবে ক্লাভিপেক্টোরাল ফাসার এক্সটেনশন বলেন, কি কি মাসেলকে এনক্লোজ করে সেটা বলেন, তারপর আসবে যে এটার উপরে কার সাথে কন্টিনিউয়েশন, আর এক্সটেনশনেই তো তুমি বলছো যে নিচে কোথায় সেটা যায়। তারপর প্রশ্ন আসবে এটার অ্যাটাচমেন্ট, এটা খুব কম আসবে, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ক্লাভিপেক্টোরাল ফাসার কী কী স্ট্রাকচার পিয়ার্স করে, এবং খুব ভালো পারলে সেই জিনিসগুলো ভেইন হলে কোথায় ড্রেইন করে, আর্টারি এবং নার্ভ হলে এদের ব্রাঞ্চ কি, সেটা কিন্তু পরীক্ষা আসবে। সো আশা করি খুব বোঝা হয়ে গেছে ক্লাভিপেক্টোরাল ফাসা কি। এটা কিন্তু রিটেনেও আসে, একটু ভালো করে রিটেন আসলে ছবিটা এটাই দিতে হবে, সামনে পেক্টোরালিস মেজর দিতে হবে, লেভেলিংগুলো আশা করি বোঝা গেছে। সো আমরা নেক্সট ক্লাসে হয়তো বা অ্যাক্সিলা সম্পর্কে আমরা পড়বো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।